নমস্কার, সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমি বাড়িতে দই চিকেনটা যেভাবে রান্না করি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে করে নিতে পারবেন। 1.5 কেজি চিকেন আছে এখানে। রসুন, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। 15টা কোয়া রসুন ছিল, 1 ইঞ্চি আদা ছিল, 4টা পেঁয়াজের পেস্ট করেছিলাম, ওখান থেকে কিছুটা দিয়ে দিলাম এখানে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা আন্দাজ মতন দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এখানে দই 3 চামচ, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব ম্যারিনেট করার জন্য। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য তেল 1 চামচের মতন দিয়ে ভালো করে আবারও আমি মেখে নিলাম। এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকা দিয়ে। আধ ঘন্টার পরে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণ হচ্ছে ভালো করে কড়াইটাকে আমি হিট করছি রান্না করার সময়, তখন এটা আর মাংসর মশলাটা নিচে লাগবে না। সর্ষের তেল দিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে। নুনটা আমি সরিয়ে নিয়েছিলাম কড়াই থেকে। এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ ছিল ওইটার কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এখন বাকি পেঁয়াজের পেস্ট ছিল আমার কাছে, ওইটা আমি দিয়ে দিলাম। 4টা পেঁয়াজের পেস্ট করেছিলাম, কিছুটা দিয়ে দিলাম মাখার সময় আর কিছুটা এখন দিয়ে দিলাম। একটু নুন দিচ্ছি, কেননা মাখার সময় আমি নুন দিয়েছিলাম। এখন এটাকে খুব ভালো করে ভাজতে ভাজতে কালারটা এইভাবেই হয়ে যাবে। এখন দেখুন কড়াইয়ের নিচে কিন্তু একদমই লাগেনি, কারণ নুন দিয়ে কড়াইটাকে আমি খুব ভালো করে হিট করে নিয়েছিলাম। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে এখন ভালোভাবে এটাকে রান্না করতে হবে। ভালো করে প্রথমে মশলাটা মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে একটা কমেন্ট দেবেন, একটা লাইক দেবেন। একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 7-8 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও আমি রান্না করে নেব। চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তখন মাংসগুলো সফট হবে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ এইভাবে কেটে দিয়ে দিলাম। ভাজা করা আলু ছিল, আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে আমি ভালোভাবে রান্না করে নেব। এই কাঁচা পেঁয়াজটা দিলে খেতে বেশ ভালো লাগে। এখন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, আরও কিছুটা সময় আমি রান্না করে নেব এইভাবে। দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে। এখন রান্না করতে করতে আমার এই জলটা শুকাতে হবে। ঢাকা দিয়ে দিয়েই করব আমি মাংসটাকে সফট করার জন্য। আর একটু রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি মিট মশলা। এই মশলাটা দিলে মাংসর টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, খেতে দারুণ লাগে। আমি মিট মশলা সব চিকেন কারিতেই দিই। দেখুন রান্না করতে করতে জলটা একদমই শুকিয়ে গেছে, মশলাটা খুব ভালোভাবে গায়ে লেগে গেছে এবং চিকেনটাও একদমই নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আবার একটু সময় নাড়বো আমি। দই কিছুটা ভালোভাবে ফেটিয়ে জল দিয়ে এটাও দিয়ে দিলাম রান্নার মধ্যে। এখন কিন্তু আমার ফ্লেমটা অফ আছে, অফ করে তারপর দইটা দিয়েছি, নয়তো দইটা ছিঁড়ে যাবে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করেছি এক পোলাওয়ের সাথে। আপনারা চাইলে
এমনি ভাত দিয়েও খেতে পারেন বা পোলাও দিয়েও খেতে পারেন। আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। নমস্কার।